সুমিত পিসা রান্নাঘরে আজকে আমরা হাজির হয়েছি খাসির মাথা দিয়ে ছোলার ডাল রান্নার রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য আমি খাসির মাথা নিয়ে নিয়েছি, কোটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, আদা রসুন বাটা, ছোলার ডাল, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এই রান্নাটা করতে হলে প্রথমেই কিছু পানিতে লবণ আর হলুদ দিয়ে খাসির মাথাকে 10 মিনিটের মতো ফুটিয়ে পানি ঝরিয়ে নিতে হবে, তারপর রান্না করতে হবে। পানিতে কিছুটা লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মাথার অংশগুলো দিয়ে দেবো। খাসির মাথা শুধু হাড়গোড় 10 থেকে 15 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। হলুদ আর লবণ দিয়ে 15 মিনিটের মতো আমি মাথাগুলো সিদ্ধ করে নিয়েছি, মাথার হাড়গোড়। এবার মাংসগুলোকে আমি পানি থেকে ছেঁকে তুলে নেব আর পানিটা ফেলে দিব। হাঁড়িতে 1/2 কাপের মতো আমি তেল দিয়ে দিব। কিছুটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিব। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা আমি 2 মিনিটের মতো পেঁয়াজটা আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা ছেড়ে দিয়ে দিব। 1 মিনিটের মতো কষিয়ে নেব। 1 মিনিটের মতো আদা রসুন ভেজে নিয়েছি। এবার 1 কাপের মতো পানি দিয়ে দিব। এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ জিরা গুঁড়া আছে দিয়ে দিলাম। মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। 2 মিনিটের মতো আমি কষিয়ে নেব। 2 মিনিটের মতো মশলা আমি কষিয়ে নিয়েছি। মশলা তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এখানে 1 কাপের মতো আমি আবার পানি দিয়ে দিব। এখানে কিছুটা গরম মশলা গুঁড়া করে নিয়েছি, দারচিনি, এলাচি, জয়ত্রী আর গোলমরিচ, এটা দিয়ে দিলাম। এখানে 2টা খাসির মাথা আছে, দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো কষিয়ে নেব। 20 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। আর চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। মাথার মাংস কষানো হয়ে গেছে। এখন মাংস সেদ্ধ হওয়ার জন্য আমি 2 কাপের মতো পানি দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এবার রান্না করব। মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব। পুরোপুরি সিদ্ধ করব না, 80% সিদ্ধ করবো, তারপর ডালগুলো দিয়ে দিব। ঝোল দেওয়ার পর আরো আমি 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমি এখানে 2 কাপের মতো ডাল নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম 5 ঘন্টার মতো, ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম। ডালগুলো নরম হয়ে ফুলে উঠেছে। এবার ডালগুলো দিয়ে দিব। পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব। ডাল দেওয়ার পর 5 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা পানি দিয়ে দেবো ডাল সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 2 কাপের একটু বেশি পানি দিয়ে দিব। নামানোর আগে আমি কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব। মাংসে ডাল দেওয়ার পর আমি প্রথমে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। তারপরে 2 কাপের একটু বেশি পানি দিয়ে 25 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ডাল একদম গলে গিয়েছে, আর একটু রাখলে একদম গলে যাবে, যে এরকম নরম হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব আর 1 চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। এই রান্নার এই পর্যায়ে আমি আর ঢাকনা দেব না, 2-3 মিনিটের মতো রেখে আমি চুলাটা বন্ধ করে দিব। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আরো 2 মিনিটের মতো আমি চুলা রেখে নিব, তারপর নামিয়ে নেব। কাঁচামরিচ দেওয়ার পর আমি 2 মিনিটের মতো আরো চুলায় রেখেছি। ঝোলটা আর টানাবো না, ডালটা ঠান্ডা হলে ঝোলটা অনেকটাই টেনে যাবে। এই রান্নাটা করার জন্য আমার 1 ঘন্টা সময় লেগেছে। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে। রান্না হয়ে গেছে খাসির মাথা দিয়ে ছোলার ডাল।
এই ডাল রুটি, পরোটা, লুচি, ভাত সব আইটেমের সাথে খাওয়া যাবে। আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।